বাদাম খান নিশ্চয়ই, কিন্তু জানেন কি চীনা বাদাম আর কাঠবাদামের মধ্যে লুকিয়ে আছে বিশাল পার্থক্য। কোনটা বেশি পুষ্টিকর? ডায়াবেটিস বা হার্টের রোগীদের জন্য কোনটা ভালো? দামের দিক থেকে কোনটা সাশ্রয়ী? আজকের ভিডিওতে এই সব কিছুই জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, বাদাম প্রোটিন, হেলদি ফ্যাট ও ভিটামিনের পাওয়ার হাউস, কিন্তু সব বাদাম এক নয়। আজ আমরা বাজারের দুই জনপ্রিয় বাদাম চীনা বাদাম ও কাঠবাদামের পুষ্টিগুণ, দাম এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে ডিটেলসে তুলনা করব। প্রথমেই পুষ্টিগুণের তুলনা। প্রোটিন। চীনা বাদামে প্রোটিন বেশি। প্রতি 100 গ্রামে চীনা বাদামে থাকে প্রায় 26 গ্রাম প্রোটিন, সেখানে কাঠবাদামে থাকে মাত্র 21 গ্রাম প্রোটিন। ফ্যাট। কাঠবাদামে হেলদি ফ্যাট বেশি, কিন্তু ক্যালোরিও বেশি, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কাঠবাদামের ভিটামিন ই চীনা বাদামের তুলনায় প্রায় 3 গুণ। মিনারেলস। কাঠবাদামে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম বেশি থাকে, চীনা বাদামে ফোলেট ও নিয়াসিন বেশি থাকে। গবেষণা বলে কাঠবাদাম ডায়াবেটিস কন্ট্রোলে ভালো, কিন্তু বাজেটে চীনা বাদামই সেরা। এবার আমরা জেনে নেব দুটি বাদামেরই স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। চীনা বাদাম হার্ট হেলথ ভালো রাখে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মোনো আনস্যাচুরেটেড ফ্যাট। এছাড়া এটা সস্তায় প্রোটিনের উৎসও বটে। তবে চীনা বাদামের ক্ষেত্রে একটি সতর্কতা আছে, চীনা বাদামে কিন্তু অ্যালার্জি বেশি কমন, তাই চীনা বাদামে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে তা অবশ্যই যাচাই করে নেবেন। এবার আমরা জেনে নেব কাঠবাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ত্বক ও চুলের জন্য সুপারফুড হচ্ছে কাঠবাদাম, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। কাঠবাদাম ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, তবে কাঠবাদামের দামও কিন্তু অনেক বেশি, আর এটি খেলে ওজনও বাড়তে পারে, তাই নির্দিষ্ট পরিমাণে আপনাদেরকে কাঠবাদাম খেতে হবে। এবার আমরা জেনে নেব চীনা বাদাম আপনারা কিভাবে খেতে পারেন। চীনা বাদাম দিয়ে চাটনি তৈরি করা যায়, পিনাট বাটার তৈরি করা যায়, এছাড়াও স্ন্যাক্স হিসাবে ড্রাই রোস্ট করা চীনা বাদাম আপনি খেতে পারেন। কাঠবাদাম কিভাবে ব্যবহার হয়? কাঠবাদাম দিয়ে আপনি দুধ তৈরি করে খেতে পারেন, এছাড়াও ডেজার্টে কাঠবাদাম লাগে। তাছাড়াও কাঁচা জলে ভিজিয়েও কিন্তু কাঠবাদাম খাওয়া অনেক উপকার। এবার কিছু বিশেষ টিপস আপনাদেরকে দিয়ে রাখি। রাতে ভিজিয়ে রাখলে কাঠবাদামের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়, তাই চেষ্টা করবেন কাঠবাদাম ভিজিয়ে খাওয়ার। চীনা বাদাম লবণ বা তেলে ভাজা এড়িয়ে কাঁচা বা শুকনো ভাজা খাওয়া যায়, তাতে কিন্তু চীনা বাদামের গুণ অক্ষুণ্ণই থাকে। তাহলে আপনারা কোন বাদামটা খাবেন? উত্তর হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী। পুষ্টি চাইলে কাঠবাদাম, বাজেট ফ্রেন্ডলি হলে চীনা বাদাম। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন বাদামটা সব থেকে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করবেন, কারণ ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে বানাই। লাইক করলে আমরা আরও উৎসাহ পাব। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিন, তাহলে তারাও এই ইনফরমেটিভ তথ্যটি জানতে পারবে। আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।